মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সেই মুখোশগুলো আমি ঠিক খুলব, সেই মুখোশগুলো আমি ঠিক খুলব। আমি তোমাকে কোনো ফেভার বা সাহায্য কোনো কিছু করছি না জোনাকি। যা করছি আন্টির জন্য করছি, কেসটার জন্য করছি। আমি যেইভাবে আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে জাস্টিস পাওয়ানোর চেষ্টা করি, আন্টির ক্ষেত্রেও আমি সেমটা করবো, এর কোনো ব্যতিক্রম হবে না। রইল বাকি আমার পারিশ্রমিক। তোমার হাতে যখন টাকা আসবে, তুমি যেইভাবে আমাকে পে করতে চাও তুমি করো, নো প্রেশার। আফটার অল জোনাকি বিশ্বাস কোনো এক সময় ধ্রুব মিত্তিরকে নিজের বন্ধু মানত, রাইট? And I'll make a small request. বন্ধুত্বের খাতিরে আমাকে এইটুকু অ্যাটলিস্ট করতে দাও জোনাকি। এই ধ্রুব মিত্তিরের উপরে আপনি ভরসা করতে পারেন, জান লাগিয়ে দেব, কিন্তু ন্যায় পাওয়া বই আপনাকে, ন্যায় পাওয়া বই আপনাকে, ন্যায় পাওয়া বই আপনাকে। কিচ্ছু হতে দেব না আপনাকে, কিচ্ছু হতে দেব না আপনাকে, প্রমিস করছি, প্রমিস করছি। এই কেসের পিছনে অনেকেই আছে যারা এই মুহূর্তে মুখোশ পরে বসে আছে। সেই মুখোশগুলো আমি ঠিক খুলব, সেই মুখোশগুলো আমি ঠিক খুলব। এই কেসের সব পেপারসগুলো লাগবে, হাইকোর্টে রিপিল করতে হবে ফর দ্য প্রসেস। মাত্রা হতে পারে না, উনি তোমার কেসটা লড়তে পারেন না মা। উনি তোমার কেসটা লড়লে সারা জীবন আমাকে শোনাবে। আমি মানবিকতার খাতিরে তোমার মাকে বাঁচিয়েছি। আমি এই ঋণের বোঝা থেকে বেরোতে চাই মা, পারছি না। দাঁড়ান মিস্টার মিত্র, এই কেস নিয়ে ইন্টারেস্ট দেখানোটা বন্ধ করুন মিস্টার মিত্র। দয়া করে আমার ওপর দয়া দেখানোটা বন্ধ করুন মিস্টার মিত্র। সব কথা তো হয়ে গেল, আবার এখানে কথা বাড়াতে এসছো কেন? কারণ এই কথাগুলো আমি আমার মায়ের সামনে বলতে পারতাম না। আমার মা খুব অসহায় মিস্টার মিত্র, সারা জীবন এত ঘাত প্রতিঘাত সহ্য করেছে না যে দুটো কেউ ভালো কথা বললে তাকে খড়কুটোর মতো আঁকড়ে বাঁচতে চায়। কিন্তু আমি চাই না যে আমার মায়ের অসহায়তার সুযোগ নিয়ে কেউ আমাকে বা আমার মাকে অপমান করুক। আমি সারা জীবন শুনতে চাই না যে মানবিকতার খাতিরে আমি তোমার মাকে থ্যাংক ইউ আজ তুমি আমাকে কেসটা থেকে সরে যেতে বলছো। হ্যাঁ, কথা বাড়াবেন না মিস্টার মিত্র। জাস্ট শাট আপ এন্ড স্টপ ওয়েস্টিং মাই টাইম। তুমি কে? তুমি আমার ক্লায়েন্ট না, কিন্তু আমি প্লিজ জাস্ট শাট আপ, শাট ইওর মাউথ এন্ড স্টপ ওয়েস্টিং মাই টাইম। আমি এখানে আমার ক্লায়েন্ট প্রতিমা বিশ্বাসের সাথে কথা বলতে এসেছি। আমার কথা হয়ে গেছে, তোমার আমার সাথে কি দরকার? কোনো দরকার থাকতে পারে না, প্লিজ। প্রতিমা বিশ্বাস আমার মা, আপনার ক্লায়েন্ট আমার মা, তাই আমার মায়ের উকিল আমি ঠিক করব। তাই শেষবারের মতো বলছি মিস্টার মিত্র, এই কেসটা থেকে আপনি সরে দাঁড়ান। এনাফ জোনাকি, অনেক হয়ে গেছে, প্লিজ আর বেশি কথা বাড়িও না আমার সাথে। তোমার আমার প্রতি হেট্রেড থাকতে পারে,
আমার সাথে রিলেশন ভালো না থাকতে পারে, বাট অল দিস ডাজন্ট ম্যাটার টু মি। কারণ আমার কাছে এই মুহূর্তে প্রাইম ফোকাস হচ্ছে অনেস্টির সাথে ক্রাইমের এগেনস্টে রুখে দাঁড়ানো। দ্যাটস অল আই এম ডুইং। আমার ক্লায়েন্ট প্রতিমা বিশ্বাস, এবং তাকে জাস্টিস পাওয়ানোর জন্য আমি যে কোনো লেভেলে যেতে পারি। তুমি আমাকে হেট করতে পারো, অপমান করতে পারো, অসম্মান করতে পারো, না আমার কাছে ম্যাটার করে না, কারণ আমি এই জিনিসগুলো আজকাল গায়ে মাখি না। আমার গোল একটাই, যেভাবেই হোক সত্যের পথে থেকে প্রতিমা বিশ্বাসকে জাস্টিস দেওয়া, আর আমি সেটা করছি এবং করব টিল মাই লাস্ট ব্রেথ। তবে প্রতিমা বিশ্বাসকে জাস্টিস পাওয়ানোর জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে ইউ নিড অ্যান অনেস্ট অ্যাডভোকেট। নাও লুক এট মি, লুক এট মি। আমার নাম ধ্রুব মিত্তির, এবং আমি সত্যের জন্য যে কোনো লেভেলে লড়াই করতে পারি, যে কোনো লেভেলে যেতে পারি। আন্ডারস্ট্যান্ড? অনেক হয়ে গেছে, চলো। কোথাও যাব না আমি। আপনি শুধু একা অনেস্ট অ্যাডভোকেট নন মিস্টার মিত্র, এটা আপনি বুঝুন। এসকিউব আমাকে বলেছে আমাকে একটা অনেস্ট অ্যাডভোকেট খুঁজে দেবেন, আপনাকে এটা নিয়ে ভাবতে হবে। আর ধ্রুব মিত্তির থাকতে কোনো কিউব স্কোয়ারের দরকার পড়বে না, আমি একাই এনাফ। হয়ে গেছে, চলো। কি করছেন এটা আপনি মিস্টার মিত্র? আপনি এটা আমার সাথে করতে পারেন না, আমি শেষবারের মতো আপনাকে ওয়ার্ন করছি। স্টপ টেস্টিং মাই পেশেন্স, চলো। কিন্তু ভালো হচ্ছে না মিস্টার মিত্র, আমাকে সব একটাও কথা বলবে না। সিট বেল্ট বাঁধো, গাড়িতে বসো, চুপ করে। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো? আমি আমার ক্লায়েন্টের জন্য এভিডেন্স জোগাড় করতে যাচ্ছি, তুমিও আমার সাথে যাবে, তাই বলছি চুপ করে গাড়িতে বসবে, সিট বেল্ট পরো। এভিডেন্স? কিসের এভিডেন্স? না না না, আমি আপনাকে নাম কিনতে দেবো না। সিট বেল্টটা বাঁধো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।